হাই। তো নর্মালি তোমাদেরকে এই চ্যাপ্টারটা এই রিয়াকশনগুলো কেমিস্ট্রি চ্যাপ্টারটা শুরু করার শুরুতেই পড়ানো হয়। ক্লাস 11-এর অ্যাকচুয়ালি এগুলো রিভিশন। তো আমরা শেষে পড়বো। তার কারণ হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে হ্যালো অ্যালকেন কি কি রিয়াকশন দেয়, সাবস্টিটিউশন, এলিমিনেশন, তারপর আমরা পড়েছি তাদের স্টিরিওকেমিস্ট্রি, এলিমিনেশন রিয়াকশন পড়েছি, তারপরে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন এবং পড়েছি আমরা সেগুলো। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে হ্যালো অ্যালকেন নিয়ে পড়াশোনা করেছি, আমরা নর্মালি তিন ধরনের হ্যালো অ্যালকেন নিয়ে পড়াশোনা করেছি। মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড যেটাকে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বলতে পারি, আর একটা হচ্ছে আইসোপ্রোপাইল হ্যালাইড যেটাকে 2 ডিগ্রি বলা হয়, আর একটা হচ্ছে টারবিউটাইল। তো এর আমরা এই 3-4 ধরনের অ্যালকিল হ্যালাইড নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যালকিল হ্যালাইডগুলো কী করে প্রিপারেশন হয়, সেগুলো আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট রিয়াকশন করবো। প্রথমে হচ্ছে এইচএক্স অ্যাডিশন। যে কোনো অলিফিনে এইচএক্স যদি অ্যাড করি তাহলে সেখানে আমরা কি পাবো, হ্যালো অ্যালকেন পাবো। কি হয় ব্যাপারটা, ধরো এটা একটা অ্যালকিন, এটা হচ্ছে হ্যালো অ্যাসিড, ধরো HCl। তো HCl থেকে H+Cl- তৈরি হবে। তো প্রথমে কি করে অ্যালকিন প্রোটনেশন হবে, প্রথমে অ্যালকিনের প্রোটনেশন হবে এবং সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো এই কার্বোক্যাটায়নটা হতে পারে, মানে প্রোটন এই অ্যাটমের সাথে যুক্ত হতে পারে এই কার্বনের সাথে অথবা এই কার্বনের সাথে। আর একটা কি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, সেটা হচ্ছে এইখানে। প্রথমে এখানে CH2 ছিল, তাহলে এখানে CH3 হয়ে গেল CH2, তার সাথে একটা হাইড্রোজেন যোগ হয়ে প্রোটন যোগ হয়ে গেছে। আর আরেকটা যেটা হতে পারে, প্রোটনটা যদি এখানে যোগ হয় তাহলে কিন্তু কার্বোক্যাটায়নটা এখানে তৈরি হবে। দুটো পসিবল হয়, প্রোটন এটার সাথে যোগ হলে এটা তৈরি হবে, এই কার্বনের সাথে যোগ হলে এই কার্বোক্যাটায়ন তৈরি পারে, এবং এই কার্বনের সাথে তৈরি হলে এই কার্বন তৈরি হবে। এখন দেখো এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নে কিন্তু দুটো মিথাইল গ্রুপ আছে। এই কার্বোক্যাটায়নটা হচ্ছে এমই প্লাস। তো দুটো মিথাইল গ্রুপে 6টা আলফা সিএইচ বন্ড আছে, দেখতে পাচ্ছ। তো হাইপার কনজুগেশন আছে, প্লাস হাইপার কনজুগেশন প্লাস দুটো প্লাস আই এফেক্ট আছে, দুটো মিথাইল গ্রুপে ইন্ডাকটিভ এফেক্ট আছে। তার জন্য এই কার্বোক্যাটায়ন হচ্ছে সব থেকে স্টেবল। আর এখানে কি হচ্ছে, এই কার্বোক্যাটায়নের মধ্যে দুটো আলফা সিএইচ আছে, দুটো আলফা সিএইচ আছে, আর কোনো কিছুই নেই, আলফা সিএইচ বন্ড আছে। তাই এখানে দুটো হাইপার কনজুগেশন হবে, এখানে 6টা হাইপার কনজুগেশন হবে। আর ইথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। তো ওভারঅল এই কার্বোক্যাটায়নটা স্টেবল। তার ফলে কি হবে, এখানে সেল মাইনাস যোগ হবে। সেল মাইনাস যখন যোগ হবে তখন হবে মিথাইল মিথাইল সেল। তো এটাকে বলে মার্কোনিকো অ্যাডিশন। মার্কোনিকো অ্যাডিশনে কি বলা হয়েছে না, অ্যালকিনের সব থেকে যে লেস সাবস্টিটিউটেড কার্বন, অ্যালকিনের সব থেকে যে এই কার্বন, অ্যালকিনের দুটো কার্বন, এই কার্বনটা এই কার্বনটা, তার মধ্যে যে লেস সাবস্টিটিউটেড কার্বন সেখানে প্রোটন যোগ হবে, আর ঋণাত্মক পার্টটা যোগ হবে সব থেকে সাবস্টিটিউটেড কার্বনের যোগ হবে। এটা হচ্ছে মার্কোনিকো রুল। তো এখানে যদি একই রকম ভাবে এই মলিকুলে যদি এই সেল যোগ করা হয় তাহলে CH3 CH, একটা হাইড্রোজেন আছে, ডাবল বন্ড CH CH, তাহলে এখানে H+ যখন যোগ হবে তখন এই কার্বনটা দিয়ে যোগ হবে। তাহলে কি হবে, এই কার্বন দিয়ে যোগ হলে CH3 CH, এই কার্বন একটা যোগ, নতুন কার্বন হাইড্রোজেন যোগ হলো প্রোটন, তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই কার্বোক্যাটায়ন নেওয়ার পরে সেল মাইনাস যোগ হবে। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে হ্যালো অ্যালকেন বানাতে হয়। তাহলে এটা আমরা CH3 সেল, এটা দেখো 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল ক্লোরাইড। এটা যদি আমরা এভাবে লিখি Cl CH3 CH3 হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল ক্লোরাইড। SN2 রিয়াকশন এবং SN1 রিয়াকশনের জন্য 2 ডিগ্রি অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়, সেটা কিন্তু এই মলিকুল। সেটা একটা ওয়ে আউট দেখলাম কিভাবে বানানো হয়,
মার্কোনিকভ অ্যাডিশনের মাধ্যমে এই সেল এখানে HBr হতে পারে, সিমিলার হইতে ক্লোরিনের জায়গায় ব্রোমিন হয়ে যাবে, HI হতে পারে, তখন কিন্তু এখানে আয়োডিন হয়ে যাবে। তো আমরা দেখলাম মার্কোনিকভ অ্যাডিশন, অ্যালকিল হ্যালাইড প্রিপারেশন। আরেকটা রিয়াকশন হচ্ছে ডার্জেন রিয়াকশন। এখানে কি করে অ্যালকোহল থেকে, তো ওটা অ্যালকিন থেকে বানানো হয়, মনে রাখো ওটা অ্যালকিন থেকে বানানোর জন্য আমরা মার্কোনিকভ অ্যাডিশন করবো HX এর। এখানে অ্যালকোহল থেকে যদি বানাতে হয় তাহলে এখানে থায়োনিন ক্লোরাইড ইউজ করবো। থায়োনিন ক্লোরাইড ইউজ করলে এখানে আর সেল তৈরি হবে, এটাও অ্যালকিল ক্লোরাইড বানানোর তৈরি। যেমন তুমি যদি ইথানল নাও, CH3CH2OH নাও, তার সাথে যদি SOCl2 অ্যাড করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি প্রোডাক্ট পাবে ইথাইল ক্লোরাইড, যেটাকে যদি বলো CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড বানাতে পারবো আমরা এইভাবে। দেখো এবারে ভালো করে বোঝার চেষ্টা করো, এই অ্যালকোহলের সাথে SOCl2 রিয়াকশন করলে আর সেল তৈরি হবে, মেকানিজম আমরা যাচ্ছি না, তার সাথে SO2 তৈরি হবে এবং HCl তৈরি হবে, দুটোই গ্যাসিয়াস মলিকুল। তবে দেখো প্রিভিয়াস কোয়েশ্চেনে কি এসছে, যে থায়োনিল ক্লোরাইড রিয়াকশন হলে সেই রিয়াকশনটা ফরওয়ার্ডে যায়। এই রিয়াকশনটা ফরওয়ার্ডে যায় কেন? তার কারণ হচ্ছে দুটো মলিকুল হচ্ছে গ্যাসিয়াস মলিকুল, গ্যাসিয়াস মলিকুলের এন্ট্রপি বেশি হওয়ার জন্য ওভারঅল রিয়াকশনের এন্ট্রপি বেশি হবে, সেই আমরা বলছি না বেশি। তো এখানে কি দেখতে পাই যে SO2 এবং HCl দুটোই গ্যাস, এটা হচ্ছে অ্যালকিল ক্লোরাইডের প্রিপারেশন। তাহলে আমরা অ্যালকিল ক্লোরাইডের প্রিপারেশন আমরা দেখলাম, আর কিছু নেই। হ্যাঁ, অ্যালকিল ক্লোরাইডের প্রিপারেশন আমরা দেখলাম। ডার্জেন রিয়াকশন, এখানে SOCl2 ইউজ করা হয়, SOCl2 ইউজ করা হয় ডার্জেন রিয়াকশনে, সেখানে RCl আমরা তৈরি করতে পারবো অ্যালকিল ক্লোরাইড। আর একটা হচ্ছে মার্কোনিকভ অ্যাডিশন। মার্কোনিকভ অ্যাডিশনে আমরা যদি HCl নেই তাহলে অ্যালকিল ক্লোরাইড তৈরি হবে, যদি Br নেই অ্যালকিল ব্রোমাইড, অথবা HI নিলে অ্যালকিল আয়োডাইড তৈরি হবে। এরপরে আমরা একটা জিনিস শিখবো যে অ্যালকিল ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড আমরা শিখেছি। ধরো তোমরা যদি প্রোপিন হচ্ছে তোমাদের PIQ-তে এসে, প্রোপিন হচ্ছে এই মলিকুলটা, এটাকে প্রোপিন বলা হয়। 1 2 3 প্রোপ 1 ইনসেট থেকে প্রোপিন। প্রোপিনে যদি তুমি HCl অ্যাড করো তাহলে CH3 CH3 এটা তৈরি হবে। যদি HBr অ্যাড করো তাহলে CH3CH CH তৈরি হবে, অ্যালকিল ব্রোমাইড তৈরি হবে। আর যদি HI অ্যাড করো তাহলে অ্যালকিল আয়োডাইড তৈরি হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আয়োডাইড ব্রোমাইড ক্লোরাইড তৈরি করার জন্য রিয়াকশন আছে। তাহলে ফ্লুরাইড কিভাবে বানাবো? তো ফ্লুরাইড বানানোর জন্য একটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে শর্টস রিয়াকশন। শর্টস রিয়াকশনে কি করা হয়? HgF ইউজ করা হয়, যেখানে F মাইনাস হচ্ছে নিউক্লিওফিল হিসেবে কাজ করে, এবং CH3-তে এই যে দেখো এখানে SN2 রিয়াকশন করে তৈরি হচ্ছে CH3। আচ্ছা, হাইড্রোজেন। তো M মাইনাস কি করবে? এখানে কিন্তু CH3F তৈরি করবে। তো CH3 অ্যালকিল ফ্লুরাইড বানানোর জন্য শর্টস রিয়াকশন ইউজ করা হয়। শর্টস রিয়াকশন দেখো, অ্যালকিল ক্লোরাইড নিতে পারো অথবা অ্যালকিল ব্রোমাইড নিতে পারো, এটা ফ্লুরিডিক এজেন্ট হিসেবে কাজ করে। এখানে AgF তৈরি হয়, AgF হচ্ছে সিলভার ফ্লোরাইড হচ্ছে রিয়েজেন্ট, এটাকে শর্টস রিয়াকশন বলে। এখানে অ্যালকিল ফ্লোরাইড তৈরি হয়। আর তুমি যদি ক্লোরাইড নাও তাহলে সিলভার ক্লোরাইড তৈরি, এটা প্রেসিপিটেট পড়বে, এটা হচ্ছে প্রেসিপিটেট করে। আর যদি প্রেসিপিটেট কোনো রিয়াকশনে পড়ে তাহলে সেই রিয়াকশনটা অনেক ফাস্টার হবে, ড্রাইভিং ফোর্স হয়, কারণ এটা প্রেসিপিটেট একটা স্ট্রং মলিকুল হয়, তার জন্য প্রেসিপিটেট পড়ে যায়। তো আমরা অ্যালকিল ফ্লুরাইড তৈরি করার জন্য শর্টস রিয়াকশন পড়লাম, বুঝলে? এবার দেখো আমরা অ্যালকিল আয়োডাইড কিভাবে বানাতে পারি তার একটা লাস্ট রিয়াকশন আছে, সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। সেটাকে বলা হয় ফিনকেলস্টাইন রিয়াকশন। তা এই রিয়াকশনটা তোমাদের PIQ-তে আসে বরাবর। এখানে কি করা হয়, যে সোডিয়াম আয়োডাইড রিয়েজেন্ট ইউজ করা হয় অ্যাসিটোনের সাথে। তাহলে অ্যাসিটোন প্লাস সোডিয়াম আয়োডাইড এই রিয়েজেন্টটা ইউজ করা হয় আয়োডিন অ্যালকিল আয়োডাইড তৈরি করার জন্য। তাহলে এখানে নর্মালি নেওয়া হয় CH3CH2 ক্লোরাইড নিতে পারো, অথবা CH3CH2Br নিতে পারো, এবং তার সাথে যদি NaI অ্যাড করো তাহলে ওই I মাইনাস কি করবে,
এটাকে সাবস্টিটিউট করে CH3CH2I অ্যালকিল আয়োডাইড বানাবে এবং এখানেও কি করবে I মাইনাস Br কে বের করে দিয়ে লিভিং গ্রুপ হিসাবে CH3CH2I। তাহলে অ্যালকিল আয়োডাইড তৈরি করার জন্য আমরা নতুন একটা রিঅ্যাকশন শিখলাম, সেটা হচ্ছে ফেনকেলস্টাইন রিঅ্যাকশন। এখানে NaI অ্যাসিটোন ইউজ করা হয় এবং অ্যালকিল আয়োডাইড হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আরেকটা যেটা রিঅ্যাকশন আমরা বললাম HX যদি তুমি অ্যাড করো সেক্ষেত্রেও কিন্তু তুমি অ্যালকিন থেকেও বানাতে হবে অ্যালকিল আয়োডাইড, যেটা আমরা শুরুতেই বলেছি যে HI যদি অ্যাড করে এখানে 5PI তোমাদের সেই রিঅ্যাকশনে প্রোপিনে যদি HI অ্যাড করা হয় তাহলে মুখ্য প্রোডাক্ট কোনটা তৈরি হবে, এইটা, যেখানে CHI মাঝখানে যোগ হবে কারণ স্টেবল কার্বোকার্বনের মধ্য দিয়ে হবে, এটা তোমরা 11-এ পড়েছো। আর এখানে CH3CH2 প্লাস তৈরি হয় প্রথমে, তারপর এখানে আয়োডিন জোড়ে, সেখান থেকে এই মলিকুল তৈরি হয়। তোমরা জানো এই মলিকুলটা স্টেবল, তার জন্য এটা মুখ্য মেজর প্রোডাক্ট তৈরি হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম সোয়ার্টস রিঅ্যাকশন, যেখানে আমরা অ্যালকিল ফ্লুরাইড বানাতে পারি। তারপরে মার্কোনিকভ রুল ফলো করে আমরা অ্যালকিল ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড ইউজ করতে পারি। হ্যালো অ্যাসিড অ্যাড করে HX। ডার্জেন রিঅ্যাকশন করলাম SOCl2 অ্যাড করে আমরা অ্যালকিল ক্লোরাইড বানাতে পারি, SOCl2 থায়োনিল ক্লোরাইড। মনে রাখবে ডার্জেন রিঅ্যাকশন থায়োনিল ক্লোরাইড অ্যালকিল ক্লোরাইড বানানোর জন্য, সোয়ার্টস রিঅ্যাকশন লাস্টে ফেনকেলস্টাইন রিঅ্যাকশন, এখানে NaI অ্যাসিটোন ব্যবহার করা হয়, NaI অ্যাসিটোন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা যতগুলো রিঅ্যাকশন করছি সবগুলো থেকে কিন্তু PIQ বরাবর জিজ্ঞাসা করছে এবং এইগুলো থেকে কিন্তু বরাবর প্রশ্ন আসবে। তাহলে যত তোমরা MCQ এইভাবে প্র্যাকটিস করবে তো কিন্তু তোমরা কোশ্চেন সম্বন্ধে আইডিয়া থাকবে এবং তোমরা কিন্তু সহজে সঠিক অ্যান্সারটা চুজ করতে পারবে। MCQ চুজ করার জন্য তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা দেখা করছি পরের ক্লাসে।